আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আপনাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরাইশরা কেন গেছিল তা নিয়ে কিছু বিষয় আপনাদের মাঝে পড়ে শোনাতে চাই। তাহলে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাওয়ার কুরাইশদের প্রকৃত কারণ কী ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী এমন তাদেরকে বলেছিলেন যে তাদের আচমকা বজ্রপাতের মতো এ ঘোষণা মনে হয়েছিল। তাহলে শুনুন। ওয়াকআলু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম। এর অর্থ, তারা বলে, এ কুরআন কেন অবতীর্ণ হয় না মক্কা ও তায়েফের এই দুইজনের পদের কোনো একজন প্রতিশালী ব্যক্তির ওপর। সূরা আজ-জুখরাফ 31 নম্বর আয়াত। সমস্ত আরবের পৌত্তলিকেরা পবিত্র কাবা গৃহে তাদের শ্রেষ্ঠতম দেবদেবী স্থাপন করে তাদের পূজা করত, আর কুরাইশরা ছিল কাবার সেবা ও পূজা অর্চনার পুরোহিত। এদের দেবী কল্যাণী তারা সারা আরবে সম্মান ও মর্যাদা লাভ করেছিল। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন যে এই দেবদেবীরা মানুষের হাতে গড়া পাথর মূর্তি মাত্র। পিপীলিকার যে ক্ষমতা আছে তাদের সে ক্ষমতাটুকুও নেই, তাই এদের পূজা করা মানে মূর্খতা ও বোকামি ছাড়া আর কিছু নয়। এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বলেছিলেন। অতএব শতাব্দীর পর শতাব্দী যে জাতি মূর্তি পূজা করে এসেছে, যাদের বংশ গৌরব অভিজাত মিথ্যা ধর্মীয় নেতৃত্বের অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে, আচমকা বজ্রপাতের মতো এ ঘোষণা শোনাতে তাদের শরীরে যেন আগুন লেগে যাওয়াই স্বাভাবিক। তারা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচারিত ধর্মে যদি কৃতকার্য হন তবে তাদের চিরপূজিত দেবদেবতার সর্বনাশ হয়ে যাবে। এই জন্যই তারা জীবন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তেলবেগুনে জ্বলে উঠত। প্রিয় নবীর চাচা আবু তালিবের উক্তি থেকেও আমরা সে ধ্যান ধারণা উপলব্ধি করতে পারি। তাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, তখন তিনি কি বলতেন জানেন? তিনি বলতেন, হে মুহাম্মদ, আমি জানি তুমি মিথ্যাবাদী নও, কিন্তু কি করে পৈতৃক ধর্ম ত্যাগ করি? যারা শত বছর শতাব্দীর পর শতাব্দী যে মূর্তি পূজা করে আসছে, যাদের বংশের গৌরব মূর্তি পূজা, তারা কিভাবে এই ধর্ম ছাড়বে? এই উত্তর তখন আবু তালিব প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ক্ষিপ্ত হয়ে কুরাইশরা জ্বলে উঠত এবং বিরুদ্ধে চলে যেত। এটাই ছিল কুরাইশদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাওয়ার প্রকৃত কারণ। তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণ কী ছিল এবং বিরুদ্ধে কেন গিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।